এর আগে 3টা ক্লাস করছি তো স্যার, ইলেকট্রিসিটি নেই স্যার, মোবাইলের চার্জার শেষ। তুমি চার্জে কানেক্ট করো, কিছুক্ষণ পর আবার ঢুকো। তো তোমার পড়া বুঝতে হবে, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স পাইলেই হবে না খালি। ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি নেই স্যার। যতক্ষণ পারো। আর কি বলবো? এমবিজি আইডি কত তোমার? স্যার, বি সেকশন 123। 123, আরিফুল ইসলাম, ঠিক আছে। যতক্ষণ পারো থাকো। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে আমরা ফিজিক্যাল প্রপার্টিস অফ কার্বনিল কম্পাউন্ড আজকে পড়বো। ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে আমি যদি অ্যালডিহাইডের কথা বলি, অ্যালডিহাইডের ফিজিক্যাল প্রপার্টিস এক ধরনের হবে, কিটোনের এক ধরনের। কার্বনিল কম্পাউন্ড দুই ধরনের, অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালডিহাইডের গুলো একরকম, কিটোনের গুলো আরেক রকম, ঠিক আছে। অ্যালডিহাইডের গুলোর ক্ষেত্রে যেটা হয়, আমরা যে যদি বলি হচ্ছে তোমার অ্যালডিহাইডের যে প্রথম ফার্স্ট মেম্বার, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। HCH ইউজুয়ালি গ্যাস হয়, বাট তোমরা ল্যাবে দেখবা যে আমরা কেমিস্ট্রি ল্যাবে, আমাদের অর্গানিক কেমিস্ট্রি ল্যাবে আমরা হচ্ছে তোমাকে ফর্মালডিহাইড লিকুইড ফর্মে দিচ্ছি। কারণ এটাকে আমরা লিকুইড ফর্মে রাখছি, এটা লিকুইড অবস্থায় রাখা আছে, এবং এটা হচ্ছে যখনই তুমি বোতলের ঢাকনা খুলবা সাথে সাথে এটা হচ্ছে ভেপরাইজ হওয়া শুরু করবে, এবং তুমি স্মেল পাবা, খুব সুন্দর একটা স্মেল পাবা। যেমন CH3CHO, এটা হচ্ছে অ্যাসিলটাইডের দ্বিতীয় সদস্য। এটার যে বয়লিং পয়েন্ট বিপি, বয়লিং পয়েন্ট হচ্ছে 21°C। তার মানে ইথান নেল যেটা, সেটাও কিন্তু ইজিলি ইভাপোরেট করে, হ্যাঁ। বাট কার্বন সংখ্যা যখন তুমি 3 থেকে 11 কথা চিন্তা করবে, কার্বন 3 to 11, এই বিশিষ্ট যেসব অ্যালডিহাইড গুলো আছে তারা হচ্ছে সব হচ্ছে লিকুইড হয়, এবং তাদের একটা অনেকটা দারুণ স্মেল পাওয়া যায়, হ্যাঁ। এটা হচ্ছে ধরো ফুড আইটেমে থাকে, কখনো কখনো এগুলো হচ্ছে ফুলের মধ্যে থাকে, ফুলের যে ভেপোরাই, মানে দেখা যায় যে কিছু কিছু ফুল থেকে খুব ইজিলি একটা স্মেল তুমি পাচ্ছ, এটা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে যে তার ভেপোরাইজেশন অফ দ্যাট অ্যালডিহাইড বা কিটোনিক কম্পাউন্ড, সেটার জন্য হচ্ছে আসলে এই ঘটনাটা ঘটছে, স্মেলটা পাচ্ছ। কিটোন, আর যদি বলি যে কার্বন 11 থেকে যে বেশি কার্বন বিশিষ্ট যৌগগুলা, হ্যাঁ, তারা হচ্ছে সব সলিড হয়। তো সিমিলারলি কিটোনের ক্ষেত্রে যদি আমরা বলি, যে কিটোনের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কিটোন গুলো শুরুর দিকে তোমার হচ্ছে যে লিকুইড থাকে, হ্যাঁ, এন্ড দেন হচ্ছে তারা তাদের কি বলে, যতই তোমার কার্বন সংখ্যা বাড়তে থাকে তাদের, সরি, শুরুতে গ্যাস থাকে, কার্বন সংখ্যা বাড়তে থাকে, লিকুইড হয়, লিকুইড থেকে দেন হচ্ছে সেটা কি বলে তোমার সলিডের দিকে রূপান্তরিত হয় আর কি, কার্বন সংখ্যা বাড়তে থাকে। মানে কিটোনের মধ্যে এক্সাম্পল যদি অ্যাসিটোন, অ্যাসিটোন কিন্তু খুবই ভোলাটাইল। এটা হচ্ছে বা মেয়েরা খুব ভালো বলতে পারবে, নেইল পলিশ রিমুভাল হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ। তো নেইল পলিশ রিমুভার হিসেবে ইউজ করা হয়, এবং অ্যাসিটন কিন্তু হচ্ছে আমাদের যে গ্লাসওয়্যার আমরা ওয়াশ করি ল্যাবে, গ্লাসওয়্যার ওয়াশিং পারপাসে লাস্ট স্টেজে যখন কোনো কিছু কার্যকর হয় না, তখন আমরা অ্যাসিটন দিয়ে ওয়াশ করতে পারি। গ্লাসওয়্যার কিন্তু ওয়াশ করার অনেক ধরনের কেমিক্যালস আছে, ঠিক আছে। গ্লাসওয়্যার ওয়াশ করার জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করি, সোডিয়াম কার্বনেট সলিউশন 10%। যদি সেটা দিয়ে কাজ না হয়, তাহলে এটাকে আমরা যেটা করি হচ্ছে তোমার ওই ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করি। ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার পরেও, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ হয়ে গেছে, তারপরেও ধরো যদি কোনো সামহাও কোনো অর্গানিক কম্পাউন্ড থেকে থাকে, সেটাকে আমরা ক্রোমিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের মিক্সচার দিয়ে সেপারেট করতে, বা কি বলে, অক্সিডাইজ করে ফেলতে পারি। এরপরেও যদি না হয়, ঠিক আছে, দেন আমরা যেটা করি অ্যাসিটোন ইউজ করে থাকি। অ্যাসিটোনের সব ধরনের অর্গানিক কম্পাউন্ড হচ্ছে ডিজলভ হয়, তো দেখা যায় অ্যাসিটোন দিয়ে ওয়াশ করলে পরে ওই অর্গানিক কম্পাউন্ডগুলো ডিজলভ হয়ে গ্লাসটা থেকে রিমুভ হয়ে যায়। তো আমরা যদি এবার তাদের ফিজিক্যাল স্টেট, মানে তাদের ভৌত দশা, কঠিন তরল বা গ্যাস কোন অবস্থা আছে সেটা জানলাম। নাও কাম টু দ্য অর্ডার। আমরা কিন্তু এরকম একটা সিকোয়েন্সই ফলো করবো বলছিলাম, মনে আছে তোমাদের? যে আমরা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি যখন পড়বো তখন এইভাবে অগ্রসর হব। তো যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যালডিহাইড যেগুলো আছে তোমার কিনা, লোয়ার অ্যালডিহাইড, লোয়ার অ্যালডিহাইড গুলো বেসিক্যালি হচ্ছে তোমার লোয়ার অ্যালডিহাইডস খুবই আনপ্লেজেন্ট একটা অর্ডার থাকে, আনপ্লেজেন্ট। এটা খুব মানে কাইন্ড অফ যে একটা, মানে তোমার খুব একটা পছন্দ হবে না আর কি, খুব আনপ্লেজেন্ট একটা গন্ধ থাকবে। ধরো নাকে একটু ঝাঁঝের মতো লাগতেছে, বা একটু কেমন জানি উদ্ভট টাইপের একটা গন্ধ থাকে। বাট যখনই তুমি হচ্ছে যে অ্যাজ উই, মানে কার্বন সংখ্যা বাড়তে থাকবে, অ্যাজ উই গো টু, হ্যাঁ, কার্বন, যখন তুমি কার্বন সংখ্যা বাড়াবা বা কার্বন সংখ্যা বেশি বিশিষ্ট যৌগগুলোর কথা চিন্তা করবা, তখন তুমি সেখানে দেখবে তাদের একটা হচ্ছে ফ্রুটি
মানে ফ্রুটের যেরকম পাকা ফলে যেরকম স্মেল থাকে না, কাইন্ড অফ ওরকম একটা স্মেল পাওয়া যায়। এটা রিজন হচ্ছে কিন্তু যে আমরা যেটা বললাম একটু আগে তোমাকে, ফলের মধ্যে বা ফুলের মধ্যে এই ধরনের অ্যালডিহাইড বা কিটোন গুলো থাকে যেগুলো এখানে লিকুইড ফর্মে আছে। হ্যাঁ, তোমরা হয়তো যদি পারফিউম মুভিটা দেখে থাকো কেউ, তাহলে তোমরা হয়তো বুঝবা যে সেখানে পারফিউম দেখতে পারো এই জিনিসটার জন্য। অথবা ধরো কিছু কিছু ফুলের খুব সুন্দর রাত্রেবেলা দেখবা যে খুব মানে হাই একটা মানে খুবই তীক্ষ্ণ একটা স্মেল আসতেছে, নাকে লাগতেছে, বা আশপাশে গাছ থাকলে ফুলের গাছ অনেকে এই ধরনের স্মেল পেয়ে থাকবা। ওকে, ছাতিম ফুলের গন্ধ কিন্তু এখন পাওয়া যায়। ছাতিম ফুল চিনো? হুম, আচ্ছা একটু দেখো, তোমাদের বন্ধুদেরকে বলো। আমি বারবার বলছি তোমাদের নিজেদের জন্য, আমার এখানে কোনো বেনিফিট নাই তুমি অ্যাটেন্ডেন্স পাইলে। হ্যাঁ, সো কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলো যেন অ্যাটলিস্ট জয়েনটা করে। হ্যাঁ, আচ্ছা, তো দেন আসো এটা সলিবিলিটি। সলিবিলিটিটা না কাইন্ড অফ হচ্ছে অ্যালকোহলের মতোই, ঠিক আছে? যে ফার্স্ট ফিউ মেম্বার of aldehyde and ketone Okay, so first few members of aldehyde and ketones are water soluble. আমরা কিন্তু জানি যে কার্বনিল গ্রুপ যেটা সেটা কিন্তু পোলার, এটা জানি না আমরা। সো পোলার হওয়ার কারণে কিন্তু পানি পোলার, তাহলে পানির সাথে তার হাইড্রোজেন বন্ড হতে পারে, তার মাধ্যমে সে সলিউবল হয়। বাট যখনই কার্বন সংখ্যা বাড়বে, মানে এই দুই দিকে যখন এই গ্রুপ বড় বড় গ্রুপ আসবে, স্টেরিক ফ্যাক্টর অনেক বড় স্টেরিক ফ্যাক্টর হবে। হ্যাঁ, তো দেখা যাবে যে গ্রুপটা বড় হওয়ার কারণে কার্বনিল গ্রুপের সাথে হাইড্রোজেন বন্ডটা টাফ হচ্ছে। সো দ্যাট ইজ দেখা যায় যে অ্যালডিহাইড এবং কিটোন গুলো ইউজুয়ালি কি করে, লোয়ার অ্যালডিহাইড মানে ফার্স্ট ফিউ মেম্বার যারা, যাদের কিনা কার্বন সংখ্যা একটু একটু কম, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কি হচ্ছে ওই পানিতে সলিউবল। সলিউবল, বাট যখনই কার্বন সংখ্যা বাড়ছে তখন সলিবিলিটি লেস হচ্ছে। এটা বুঝতেই পারতেছে, অ্যালকোহলে যেরকম এক্সপ্লেনেশন ছিল কাইন্ড অফ এরকম এক্সপ্লেনেশন। সো এই গেল হচ্ছে কথাবার্তা। এখন আমরা এটা কার্বন গ্রুপটা হচ্ছে পোলার গ্রুপ, এই পোলার গ্রুপ সম্পর্কে আমরা অলরেডি পড়াশোনা করছি, ঠিক আছে? তাদের বয়লিং পয়েন্ট নিয়ে তোমরা নিজেরা একটু স্টাডি করবে, যে কার্বন সংখ্যা যত বাড়বে বয়লিং পয়েন্ট তত বাড়বে, অ্যাজ লাইক এজ অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা জিনিস একটু দেখবো এখন, সেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক। আচ্ছা, আমরা মনে হয় অ্যালকোহলের প্রিপারেশন সবগুলো পড়ছিলাম, অ্যালডিহাইডের প্রিপারেশন। জি স্যার। আমার মনে হয় না সবগুলো পড়ছিলাম। আমি একটা জিনিস একটু বলি তোমাদেরকে, এটা পড়ছো কিনা দেখো তো তোমরা, যে হাইড্রেশন অফ অ্যালকাইন। জেনারেল প্রিপারেশন মেথড, জেনারেল প্রিপারেশন। হাইড্রেশন অফ অ্যালকাইন, হ্যাঁ, এটা দেখাইনি কতদিন। হাইড্রেশন অফ অ্যালকাইন বলতে আমি যদি অ্যালকাইনের কথা বলি, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এখন কার্বনের দুই দিকে কি থাকবে, দুই হাত তো খালি। আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে দিস ইজ ইথাইন। এখন আমি যদি এই পাশে হাইড্রোজেন না দিয়ে মিথাইল দিতাম, মিথাইল না দিয়ে ইথাইল দিতাম, তার মানে আমি চাইলেই দেখো এই অ্যালকাইনটাকে চেঞ্জ করতে পারি কিভাবে। আমি যদি এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন না দিয়ে একটা অ্যালকাইল দিই, তার মানে হাইড্রোজেন হইলেও একটা যৌগ হবে, অ্যালকাইল হলে আরেকটা যৌগ হবে। এর মধ্যে এখন আমি হচ্ছে পানির সংযোজন করব। পানির সংযোজন মানে এইচটা রয়েছে, এইচটা হচ্ছে প্লাস ও এইচটা মাইনাস, ইন প্রেজেন্স অফ মার্কারি 2+ আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, মার্কারি 2+ ক্যাটালিস্ট প্রমোটার হিসেবে কাজ করে। তো পানি এইচআর ও এইচআর বিশিষ্ট আছে। এখন এখানে আসলে কোন নীতি খাটে, মার্কনিকভ নীতি খাটবে না অ্যান্টি মার্কনিকভ নীতি খাটবে, কি বলতে পারবা? মার্কনিক। স্যার অ্যান্টি মার্কনিকভ থাকবে। আচ্ছা, মার্কনিকভের পক্ষে কারা কারা রেইজ হ্যান্ড করো দেখি। স্যার কোন ক্ষেত্রে স্যার? এটা অ্যালকেন মূলকের ক্ষেত্রে স্যার? আমি যেটা বলছি এই বিক্রিয়াটাতে কি কোন নীতি খাটবে, মার্কনিকভ? স্যার এখানে তো স্যার নাইলে স্যার অসম থাকে না স্যার, যদি এস থাকে স্যার। ওকে,
দারুণ একটা পয়েন্ট ধরছে সে, যে স্যার যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে তো এটা অপ্রতিসম যৌগ না। অপ্রতিসম যৌগ হইলে না মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ আসবে। তার মানে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে কি আমাকে বলুক যে স্যার এখানে হাইড্রোজেন হলে তোর ঘটনাটা এরকম ঘটবে না। তো যেহেতু এখানে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, একটা পাই বন্ধন আর হচ্ছে দুইটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন, তো দুইটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন যখন আছে, আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে দিস ইজ পাই এন্ড দিস ওয়ান ইজ পাই, দুইটা পাইয়ের মধ্যে না একটা পাই ভাঙবে। তো একটা পাই যদি ভাঙে তাহলে আলটিমেটলি দেখো কার্বনের হাত খালি হয়ে কয়টা, আমি এখানে লিখতেছি দেখো এইচ সি ডাবল বন্ড আছে হাইড্রোজেন, তো একটা হাত ভাঙা মানে দুজনে এক একটা করে হাত খালি। এখন তুমি হাইড্রোজেনকে যদি এই হাতে দাও আর ওএইচ কে ওই হাতে দাও তাহলে কিন্তু দেখো একটা যৌগ পেলে। এখন অনেকে বলবে যে স্যার আমি হাইড্রোজেনটাকে অন্য জায়গায় দিব, মানে অন্য হাতে জাস্ট এক্সচেঞ্জ করব, তাহলে জায়গায় পরিবর্তন করলে আলটিমেটলি কি রেজাল্ট আসবে? সেম। সেম। তার মানে আলটিমেটলি জায়গা পরিবর্তন করার প্রয়োজন নেই, তার মানে এই যৌগটা আসলে অপ্রতিসম ছিল না। তো এই যৌগটা অপ্রতিসম না থাকার কারণে আমি হাইড্রোজেনকে বা ওএইচ কে প্লাস মাইনাস কে যার কাছে দিই না কেন আলটিমেটলি একই প্রোডাক্ট পাচ্ছি। বাট আমি যদি এখানে আর এর জায়গায় এইচ দিতাম, মানে এইচ এর জায়গায় আর দিতাম, তাহলে কিন্তু দেখেন এই যৌগটা কিন্তু অপ্রতিসম। তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগে কোন একটা অ্যাডিশন বিক্রিয়া যখন হয় তখন ওই যে বিকারক বিক্রিয়া করে তার ধনাত্মক অংশটাকে কার কাছে দিতে হয়, যে কার্বনে হাইড্রোজেন বেশি তার কাছে। তাহলে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি যে ধরেন প্রোডাক্ট হবে এরকম, বুঝতে পারছেন মার্কোনিকভ নীতি অনুযায়ী। অ্যান্টি মার্কোনিকভ তখনই হবে যখন পারঅক্সাইড থাকবে। কি থাকবে? পারঅক্সাইড। এখানে কিন্তু পারঅক্সাইড নেই, শুধু মার্কারি 2+ এর কথা বলা। পারঅক্সাইডটা ধরেন হাইড্রোজেন পারঅক্সাইড হতে পারে, সেটা অর্গানিক পারঅক্সাইড মানে অ্যালকাইল পারঅক্সাইড হতে পারে, বা অ্যারাইল পারঅক্সাইড হতে পারে, হ্যাঁ, বেনজোইল পারঅক্সাইড হতে পারে, এরকম বিভিন্ন ধরনের পারঅক্সাইড হতে পারে। সো পারঅক্সাইড যেহেতু নাই, সো আলটিমেটলি এখানে মার্কোনিকভ নীতি খাটবে। তো সেই হিসেবে আমরা এখানে এই যৌগটা লিখলাম। তো এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এটা হচ্ছে দেখেন একটা ইনল যৌগ না, ইন আছে একটা, অল আছে একটা। জি স্যার। আপনাদের অবশ্যই চিশতি স্যার বা কুন্ডু স্যার পড়াইছে কিটো ইনল টটোমারিজম, মনে আছে? জি স্যার। তো সেই হিসাবে আসলে এখানে আমি আর এর জায়গায় এইচ দিলাম, আর দিলাম। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো? আসলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে এইচ বা আর সি ডাবল বন্ড ও CH3। তাহলে এখন দেখেন যদি দুইটাই হাইড্রোজেন হয় তাহলে আপনি কি পাচ্ছেন? দুইটা হাইড্রোজেন হওয়ার মানে আপনি পাচ্ছেন CH3CHO। আর যদি একটা অ্যালকাইল হয় তাহলে আপনি কি পাচ্ছেন? CH3COR। দেখেন তো বুঝেন কিনা? কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে অ্যালকাইনের হাইড্রেশন করে অ্যালডিহাইড বানান, তাহলে আপনাকে অবশ্যই কি নিতে হবে? স্যার হাইড্রোজেন এইচ নিতে হবে। দুই পাশে হাইড্রোজেন নিতে হবে না? জি স্যার। আর যদি বলি যে না অ্যালকাইনের হাইড্রোজনে কিটোন বানান, তাহলে দুই পাশে হাইড্রোজেন নিতে হবে না? যে কোনো এক পাশে কিটোন আর যে কোনো এক পাশে ইয়া নিতে হবে। অ্যালকাইল মূলক অ্যালকাইল নিলেই হবে। ঠিক আছে? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সেটা হচ্ছে যে হাইড্রোলাইসিস অফ জেম ডাইহ্যালাইডস। আমাকে কেউ একজন একটু বলবেন যে জেম ডাইহ্যালাইড মানে কি? দেখি যে পারবেন হাত হ্যান্ড রেজ করেন। রেজেন। জেম ডাইহ্যালাইড মানে কি আসলে? জেম মানে জেমিনাল, হ্যাঁ, আর একটু ক্লিয়ার করলাম। কেউ যদি পারো প্লিজ কাইন্ডলি হ্যান্ড রেজ করো। কেউ পারবে না? আচ্ছা, ধরো এরকম একটা যৌগ আছে তোমার কাছে, ডাইহ্যালাইড যৌগ না, দুইটা হ্যালাইড আছে এই যৌগে। এখন ধরো আরেকটা যৌগ আছে এরকম, দুইটাই তো ডাইহ্যালাইড, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ডাইহ্যালাইড। এখন দুটো ডাইহ্যালাইড বিশিষ্ট যৌগ, একটাতে দেখো একটা যৌগে একই কার্বনে দুইটা হ্যালাইড, আর আরেকটাতে কি দুইটা ভিন্ন ভিন্ন পাশাপাশি কার্বনে, পাশাপাশি ভিন্ন কার্বনে দুইটা হ্যালাইড। তাহলে দুইটা যৌগ কি একই রকম নেচারের না ভিন্ন নেচারের? ভিন্ন নেচারের হবে। ভিন্ন নেচার। একই কার্বনে যখন দুইটা হ্যালাইড থাকবে দ্যাট ইজ কল্ড জেমিনাল ডাইহ্যালাইড। আর যখন ডিফারেন্ট পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে থাকবে দ্যাট ইজ কল্ড ভিসিনাল ডাইহ্যালাইড।
তাহলে এখন জেম ডাইহ্যালাইড মানে বুঝতে পারছেন, এমন একটা যৌগ যে যৌগটাতে কি আছে দুইটা ডাইহ্যালাইড যৌগ, মানে ডাইহ্যালাইড থাকবে একই কার্বনে। জেমিনালকে শর্ট ফর্মে জেম বলা হয়, আর ভিসিনালকে শর্ট ফর্মে ভিস বলা হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা একটা এরকম জেম ডাইহ্যালাইড বিশিষ্ট যৌগ নিলাম। ধরেন এরকম একটা যৌগ নিলাম যে CH3 Cl, এখানে H বা R, এখানে হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল হতে পারে, হোয়াট এভার। এখন আমি যেটা করব এটাকে হচ্ছে একটা মানে ক্ষার দিয়ে বিক্রিয়া করবো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, হোয়াট এভার, যাই দিয়ে বিক্রিয়া করে না কেন, OH মাইনাস একটা নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলটা কি করবে, ক্লোরাইডটাকে রিপ্লেস করে দিবে না? তাহলে আলটিমেটলি কি পাবো, তাহলে এখানে একটা OH পাবো আর এখানে একটা OH আসবে না? জি স্যার। আমি কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নিয়ে থাকতাম তাহলে কিন্তু সাথে আমি সোডিয়াম ক্লোরাইড পাইতাম দুইটা, এটা কি বুঝো? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতো, কারণ দুইটা ক্লোরাইড আছে তাই। এটা বুঝছো? জি স্যার। আমি যেহেতু সোডিয়াম লিখি নাই, আমি আর আলটিমেটলি ক্লোরাইডটা কই গেছে সেটা নিয়ে চিন্তা করছি, আমি জাস্ট এই প্রোডাক্টের আমার মেইন প্রোডাক্টের নিয়ে চিন্তা করছি। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে বইতে এইভাবে লিখি রিঅ্যাকশন, সেটা বোঝার জন্য তোমাদের সুবিধার্থে বললাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমি পরেও জিজ্ঞেস করবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই কার্বনটা হচ্ছে সংকরণ sp3, পানিতে যেরকম অক্সিজেনের সংকরণ sp3, এখানে হাইড্রোক্সিলও অক্সিজেনের সংকরণ sp3, এটারও sp3। মনে রাখতে হবে যে এই যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, দুইটা হাইড্রোক্সিল গ্রুপের অক্সিজেন দুইটা sp3, একটা অর্গানিক কম্পাউন্ডে কখনোই একই কার্বনে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে না। দিস ইজ কোয়াইট ইম্পসিবল ডিউ টু স্টেরিক ফ্যাক্টর, হাবিজাবি এন্ড সো অন। তার মানে এখানে যদি দুইটা হাইড্রোক্সিল থাকতে না পারে তাহলে কি ঘটবে, এখানে আসলে এখান থেকে একটা পানি মাইনাস হবে। তো পানি মাইনাস হবে কিভাবে সেটা একটু দেখাই আপনাদেরকে। OH, পানি মানে কি, একটা H লাগবে আর একটা OH লাগবে, তাই তো? তাহলে একটা H লাগবে আর একটা OH লাগবে, তাহলে তো পানি হবে। আমি এখন OH কার থেকে নিব, দুইটা OH থেকেই পানি যাবে, তার মানে ধরলাম এই OH টা গেল আর এখান থেকে একটা হাইড্রোজেন গেল, তাহলে আলটিমেটলি আমি পানি মাইনাস করে দিলাম। বাট এই OH টা যাওয়াতে এই কার্বনটা একটা হাত খেলেছে, আর এখানে অক্সিজেন থেকে হাইড্রোজেন চলে যেত, অক্সিজেনের একটা হাত খেলেছে, তার মানে ঘটনা যেটা ঘটবে, ডাবল বন্ড হবে। CH অথবা R থেকে গেল, তার মানে এখানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দুই পাশে দুইটা অ্যালকাইল নাও তাহলে তুমি পাবা কিটোন, দেখো দুই পাশে দুইটা অ্যালকাইল। আর যদি এক পাশে অ্যালকাইল আর এক পাশে হাইড্রোজেন হয় তাহলে কি পাবা, CH3COH, মানে কি আসলে অ্যালডিহাইড না? অ্যালডিহাইড। জি স্যার। এইভাবে আসলে প্রিপারেশন বা প্রস্তুতির বিষয়গুলো তোমরা দেখবা। হ্যাঁ, একটু জাস্ট বুঝে বুঝে পড়লে না আসলে এগুলো কঠিন কিছু মনে হয় না। হ্যাঁ স্যার আরেকবার এক্সপ্লেন করা যাবে এটা? অবশ্যই আরেকবার এক্সপ্লেন করা যাবে। এইটুকু কি বুঝছেন যে ক্লোরাইড কি হচ্ছে কি হাইড্রোক্সাইড? স্যার, এই যে পানিটা বিয়োজনের ওখান থেকে? পানির ব্যাপারটা হচ্ছে যে কখনোই একটা কার্বনে অর্গানিক কম্পাউন্ডে দেখবেন দুইটা হাইড্রোক্সিল গ্রুপ প্রিভেল করতে পারে না। তো না পারলে যেটা হবে, দুইটা OH থেকে একটা পানি রিমুভ হবে। পানি মানে একটা H আর একটা OH, তো দুইটা OH এর যে কোনো একটা OH হচ্ছে এখান থেকে যাবে। আমি ধরলাম আমার নিচেরটাই গেল, ওকে। নিচেরটা যদি যায়, আর একটু ভেঙে ভেঙে লিখে দিলে বুঝতে সুবিধা হবে। OH মানে তো যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, তাই না? জি স্যার। তাহলে এখন যদি আপনার এই OH-টা চলে যায় আর এখান থেকে হাইড্রোজেনটা যায়, তাহলে দেখেন এই যে কার্বনের একটা হাত খালি, স্যার এখানে অক্সিজেনের একটা হাত খালি না? জি স্যার। তাহলে আগে থেকে কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ড আছে, এখন আরেকটা দেন, একটা ছিল আগে, এখন নতুন করে একটা হয়েছে। আর পানি তো H আর OH মিলে হয়েছে পানি, তো পানি তো মাইনাস করে দেখাই দিলাম যে মাইনাস করে ফেলছি এখান থেকে। আসলে এইভাবে মাইনাস না লিখে আমি যদি এখানে প্লাস দিয়ে লিখতাম তাহলে তো আপনার বুঝতে সুবিধা হতো, তাই না? একই কথা না, পানিটা মাইনাস হচ্ছে মানে কি, হ্যাঁ স্যার, একই। হ্যাঁ একই জিনিস। তো আমরা আসলে রিঅ্যাকশনটাকে লিখা শর্ট করার জন্য আমরা এখানে মাইনাস দিয়ে H2 লিখে দিই। এটা হলো একটা অ্যালডিহাইডের প্রস্তুতির বিক্রিয়া গেল। তো এবার আসেন অ্যালডিহাইডের সবচেয়ে দারুণ বা সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে যেটা, আমি যদি একটা কার্বনিক গ্রুপের কথা বলি, কার্বন অক্সিজেন ডাবল বন্ড কার্বনিক গ্রুপ, এই কার্বনিক গ্রুপের অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস, এটা তো জানেন, সবাই জানেন না? জি স্যার। এখন আমি দুই পাশে দুইটা হাইড্রোজেন দিলাম, ওকে ফ্রেন্ড, দুই পাশে দুইটা হাইড্রোজেন না হয় যদি আমি দুই পাশে দুইটা অ্যালকাইল দিতাম তাহলে কি অসুবিধা হতো? না। এখন এর সাথে ধরেন একটা নিউক্লিওফিল আসছে,
নিউক্লিওফিল তো নেগেটিভলি চার্জড। এখন নরমালি নিউক্লিওফিল নেগেটিভলি চার্জড, কিন্তু নিউক্লিওফিল নেগেটিভলি চার্জ হলে তার সাথে একটা পজিটিভ চার্জ অবশ্যই থাকবে। ইটস লাইক যে আপনি H+ তোর কখনো প্রিভিল করে না, হ্যাঁ H2O প্রিভিল করে, তার মানে H+ আছে তার সাথে একটা OH- আছে, OH- এর নিউক্লিওফিল তার সাথে একটা H+ তো আছে, মানে একটা পজিটিভ পার্ট তো আছে, তাই না? আমি যদি এখন বলি ধরেন সাপোজ যে HCl, ক্লোরাইড একটা নিউক্লিওফিল কিন্তু তার সাথে একটা পজিটিভ পার্ট রয়ে গেছে না, H+। তো সিমিলারলি যখন একটা নিউক্লিওফাইল নেগেটিভলি চার্জ থাকে, এই নিউক্লিওফাইলটা একটা পজিটিভ পার্ট থাকবে। তো আমি ধরে নিলাম যে নিউক্লিওফাইলের পজিটিভ, এটা হচ্ছে তোমার পজিটিভ পার্ট, আর নিউক্লিওফাইল তো নেগেটিভ, তো দিস ওয়ান ইজ নেগেটিভ এন্ড দিস ওয়ান ইজ পজিটিভ। তাহলে এখন চিন্তা করে বলো আমাকে, নিউক্লিওফাইল তো নেগেটিভলি চার্জ, কার্বনটা পজিটিভলি চার্জ, তাহলে নিউক্লিওফাইল কার কাছে যাবে? কার্বনের সাথে। কার্বনের সাথে। আলটিমেটলি দেখেন R বা H, C R বা H। এখন দেখেন কার্বনের কাছে গিয়েছে নিউক্লিওফাইল, তো কার্বনের তো অলরেডি নিউক্লিওফাইলের সাথে একটা বন্ড করবে, নিউক্লিওফাইলের সাথে কার্বন। এখন কার্বনের যদি বন্ড নিউক্লিওফাইলের সাথে করেই ফেলে, তাহলে কার্বন দেখেন একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড হয়ে গেছে। এখন অক্সিজেনের সাথে কি ডাবল বন্ড রাখা সম্ভব? না, একটা বন্ড ছেড়ে দিবে। না, না স্যার। ছেড়ে দিবে। তো একটা ছেড়ে দেওয়ার মানে কি আসলে? অক্সিজেনের একটা হাত খালি হয়ে যাবে। না, ওই অক্সিজেনের একটা খালি, কিন্তু ওই বন্ডে যে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রনই কার কাছে দিয়ে দিতে হবে? অক্সিজেনকে দিয়ে দিতে হবে। অক্সিজেনের কাছে দিয়ে দিতে হবে। এর মধ্যে একটা তো অক্সিজেনের নিজস্ব, আরেকটা অন্যের, তাহলে অক্সিজেনের মাইনাস কি দুইটা হবে না একটা মাইনাস হবে? একটা মিনিট। একটা মাইনাস হবে। সে এখানে এসে বসলো, বুঝতে পারছেন? এবার আমি যদি জি আপনাকে স্যার। বলি যে আমি এখানে হচ্ছে হাইড্রোজেন সাইনাইড নিব, হাইড্রোজেনটা প্লাস সাইনাইড মাইনাস, তাহলে বুঝতে পারছেন বিক্রিয়া কেমনে হবে? জি স্যার। জি স্যার। ধরেন RMGX, গ্রিগনার বিকার আপনাদের অলরেডি পড়াইছি আমি, জি পড়াইছেন? জি স্যার। জি স্যার। MgX দুইটা মিলে হয় প্লাস চার্জ আর প্লাস মাইনাস চার্জ। মাইনাস আচ্ছা আমি যদি বলি অ্যামোনিয়া, তার মানে HNH2, NH2 টা হচ্ছে মাইনাস চার্জ আর H টা কি চার্জ? পজিটিভলি। পজিটিভ চার্জ। তাহলে এই জায়গায় বসান, রিঅ্যাকশন হয়ে গেল। এখন আপনি এখানে হাইড্রোজেন বসায় রিঅ্যাকশন করেন এই তিনটা দিয়ে, এপাশে মিথাইল দেন, এপাশে মিথাইল দেন, রিঅ্যাকশন করেন তিনটা দিয়ে, এপাশে মিথাইল দেন, এপাশে হাইড্রোজেন দেন, রিঅ্যাকশন করেন তিনটা দিয়ে, তাহলে 9টা বিক্রিয়া বললেন নাকি? জি স্যার। জি স্যার। এরকম হাজার হাজার বিক্রিয়া করা যাবে এই খালি অ্যালকাইলটাকে চেঞ্জ করে করে যাবে। ওকে, এবার আসেন আমি যদি আপনাকে বলি যে ধরেন এরকম একটা যৌগ আছে আপনার কাছে দিলাম, যে R বা H, C ডাবল বন্ড O, R বা H, তার সাথে বিক্রিয়া করবে পানি। পানি মানে HOH, H টা প্লাস আর OH টা মাইনাস। আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। রবিউল রনি, শুধু 93। তুমি বলো আলটিমেটলি আমি এখানে কি লিখবো? আমি R বা H এইটুকু আমি জানি কি হবে, কার্বনের দুই দিকে কি হবে সেটা উত্তর দাও আমাদের। H যাবে কার কাছে? কার্বনের কাছে, তাই না? আর OH যাবে কার কাছে? অক্সিজেনের কাছে। মানে কি উল্টা লিখছি? রবিউল মনে হয় শুনতে পাচ্ছে না বা ইন্টারনেটের প্রবলেম। হুমায়রা আদিবা তুমি বলো 147। আমি কি ঠিক দেখাইছি? H+ কি কার্বনের কাছে যাবে? নো স্যার, OH যাবে, কারণ স্যার OH যাবে। তাহলে স্যার এই যে OH গেল, OH যদি যায় তাহলে আলটিমেটলি OH এখানে। তাহলে এখন বলেন অক্সিজেনটা মাইনাস চার্জ হলে অক্সিজেনের কাছে যাবে হাইড্রোজেন, তার মানে দুই একই কারণে দুইটা হাইড্রোজেন চলে আসছে না, হাইড্রোক্সিল। জি স্যার। জি স্যার। বলেন পানি বিয়োগ দিব। পানি বের বিয়োজিত হবে। থাকতে পারবে এভাবে? না স্যার। না না। স্যার। স্যার। পানি বাদ দেন, পানি বাদ দিলে কি পাবেন? R বা H, C ডাবল বন্ড O, R বা H, তার মানে জেল অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোন। শুরুতে করছিলেন অ্যালডিহাইড বা কিটোন দিয়ে, পাইলেন অ্যালডিহাইড বা কিটোন, তার মানে কি যেখান থেকে শুরু সেখানেই শেষ। এর অর্থ হলো যে অ্যালডিহাইড বা কিটোন পানির সাথে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করে, ওই অস্থায়ী যৌগটা থেকে পানি রিমুভ হলে পরে আবার অ্যালডিহাইড কিটোন ফেরত পাওয়া যায়। তাই আমরা বলি যে অ্যালডিহাইড কিটোন পানির সাথে বিক্রিয়া করে না। আসলে কি করে না? করে, কিন্তু করে কোনো স্থিতিশীল যৌগ উৎপন্ন করতে পারে না, একটা অস্থায়ী স্টেট তৈরি করে। দ্যাট ইজ আমরা বলছি যে কি, যে অ্যালডিহাইড কিটোন পানির সাথে বিক্রিয়া করে না। না। এবার আসেন যে আরেকটা বিক্রিয়া, সেটাকে আমরা বলি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া, বাট নিউক্লিওফিলিক অ্যাডিশন বললাম NUA, নিউক্লিওফিলিক অ্যাডিশন, followed by removal of water. Followed by removal of water. ধরো আমি যদি এরকম একটা যৌগের কথা বলতাম, সাপোজ তোমাকে যে R বা H,
সি ডাবল বন্ড ও আর বা এইচ, এরকম একটা যৌগ। ধরো যে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে কোন একটা গ্রুপ এসে সরাই দিছে, গ্রুপটা কি সেটা বললাম না, জাস্ট বললাম যে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে একটা গ্রুপ এসে সরাই দিছে। ওকে, এটাকে আমি আসলে কিভাবে ওই যে নিউক্লিওফিলার এ আগে যে বিক্রিয়া দিয়েছে তার মধ্যে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি যে এইচ NHG, এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে এখন বিক্রিয়া কি লিখবো আমরা, আর বা এইচ, সবাই বুঝতে পারতেছো কি হবে স্যার, OH, আর এখানে কি হবে স্যার, জি, আর এখানে কি থাকবে, আর বা এইচ। আর বাই এস। তাহলে এখন ঘটনা কি ঘটবে স্যার, এখন ফলোড বাই এ রিমুভাল অফ ওয়াটার, তার মানে একটা ওয়াটার রিমুভ হবে এখান থেকে, তাই না? তো ওয়াটার রিমুভ বলতে কোন ওয়াটারটা রিমুভ হবে, দেখেন এখানে হাইড্রোক্সিল যাবে আর এখান থেকে হাইড্রোজেন যাবে। তাহলে এই ঘটনাটা যদি ঘটে, মাইনাস যদি ওয়াটার করি আমি, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে দেখেন লিখতে পারি যে স্যার আর বা এইচ সি, আর বা এইচ এখানে থাকতেছে আপনার কি, এখানে কি নাইট্রোজেনের সাথে কার্বনের কি দেখেন হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এই নাইট্রোজেনের একটা হাততালি হবে, আর এখানে OH চলে গেলে কার্বন হাততালি, তার মানে কার্বনের সাথে নাইট্রোজেনের কি সিঙ্গেল বন্ড হবে না ডাবল বন্ড হবে? ডাবল বন্ড। ডাবল বন্ড ডাবল। হবে। তার মানে কার্বনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড, রাইট? জি, এটাকে আমি একটু সুন্দর করে সাজায় লিখে দেখেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আপনারা আমাকে বলেন, আমি যদি বলি যে গ্রুপটা কি কি হতে পারে, গ্রুপটা হতে পারে OH, গ্রুপটা হতে পারে CONH2, ঠিক আছে, কাটি। গ্রুপটা হতে পারে CONH বেনজিন, গ্রুপটা হতে পারে NH এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমি একটা কাজ করি, আমি হচ্ছে লাস্টেরটাকে জি এর জায়গায় বসে, তার মানে বিক্রিয়াটা হবে এরকম, আর OH সি স্যার ডাবল, আগে স্লাইডটা একটু যাওয়া যাবে? ও আবার যাবো, সমস্যা নেই। এটার সাথে আমি এখন কাকে বিক্রিয়া করাবো, এখানে সাথে ধরেন যে এরকম বিক্রিয়া করাবো, যে এইচ, সরি আগের স্লাইডে আসলে এটা হবে না, শুধু এটা গ্রুপ। ধরেন আমি এটাকে বিক্রিয়া করাবো যে H2N NH নাইট্রো। বুঝতে পারছেন এটা সবাই, দেখছেন? তাহলে গ্রুপ কোনটা, এই জিনিসটা গ্রুপ না, গ্রুপটা কেন বসালাম এই জায়গায়? জি স্যার। আগের বিক্রিয়াটাতে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি আগের বিক্রিয়াটা এক লাইনে করতাম তাহলে কেমনে করতে পারতাম স্যার? এখানে একটা ভুল করছি, এর সাথে প্লাস দেওয়া উচিত ছিল আমার, এরকম জিনিসটা যে H2N জি, এরকম, তাই না? আসলে দেখেন ঘটনা কি, আপনি আগে এটাকে অ্যাডিশন বিক্রিয়া ঘটাচ্ছেন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, তারপর এখান থেকে পানি মাইনাস করছেন। আমি যদি এক ধাপে মাইনাস করতাম, এখান থেকে দুইটা হাইড্রোজেন বাদ দিতাম আর এখান থেকে অক্সিজেন বাদ দিতাম, তাহলে ওটা পাইতাম না, দেখেন তো জি স্যার। সবাই কি বুঝছেন কথা? এখান থেকে জি দুইটা স্যার। দেন, এখান থেকে অক্সিজেন বাদ দেন, তার মানে আসলে কি ঘুরে ফিরে একই ঘটনাই ঘটছে, আসলে এই ঘটনাটাই ঘটছে। তার মানে আমার এখন এই বিক্রিয়াটাতে আমি যদি এখান থেকে হাইড্রোজেন বাদ দিই, এখান থেকে অক্সিজেন বাদ দিই, তাহলে এই কেল্লা ফতে আমার তার আলাদা করে বড় করে বিক্রিয়া লিখে দরকার নেই, কারণ যেটা তো বড় বড় স্ট্রাকচার। তাহলে লিখতে পারি আর বা এইচ সি ডাবল বন্ড এন, গ্রুপ, গ্রুপ তো হচ্ছে এই অংশটা, তাই না? জি স্যার। তাহলে NH হলো এটা, আর এখানে আর বাই ছিল, আর তার সাথে কি হলো, এখানে একটা পানি মাইনাস হলো, পানি মাইনাস করলাম। এটা না একটা ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটা পিপিটি উৎপন্ন করে, অরেঞ্জ পিপিটি মানে অরেঞ্জ প্রেসিপিটেশন, একটা কমলা বর্ণের রোধক তৈরি করে। এটা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনি এই যে এই NH2 বিশিষ্ট যে গ্রুপটা আছে, এই যৌগটার সাথে বিক্রিয়া করে এই ধরনের কমলা বর্ণের পিপিটি আনতে পারে, অন্য কোনো যৌগ এটা পারে না। এখন কথা হচ্ছে NH2 সাথে যে গ্রুপটা যুক্ত হলে যে বিশাল বড় একটা যৌগ হলো, যৌগটার নাম কি? যৌগটার নামকরণ করার জন্য আমরা একটা সিস্টেম করবো, সিস্টেমটা শিখবো আগে। HNNH2 এর নাম কি বলেন তো? স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন। আমি আসলে কি করছি, হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে সরাই দিয়া বেনজিন গ্রুপ বিশিষ্ট জিনিসটা নিয়ে আসছি না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন যে বেনজিনের একটা বাণিজ্যিক নাম আছে ফিন, মনে আছে? জি স্যার। ফিনাইল। এই এই জিনিসটা কি, এই অংশটা কি ফিনাইল না? জি স্যার। আর খালি কি ফিনাইল না দুইটা নাইট্রো বিশিষ্ট ফিনাইল? স্যার ডাইনাইট্রোফিনাইল। ওকে, ডাইনাইট্রোফিনাইল।
তাহলে এখন আমাকে বলেন যে আমি নাম্বারিং করব যৌগটাকে। এখানে NH2 হচ্ছে নাইট্রো থেকে বেশি পাওয়ারফুল, নামকরণে শিখাইছি। বা অ্যামোনিয়া জাতকগুলো নাইট্রো গ্রুপ থেকে পাওয়ারফুল জাতক, নাইট্রো গ্রুপ থেকে পাওয়ারফুল ফাংশনাল গ্রুপ। তাহলে এটা হবে 1 নাম্বার। তাহলে এটা কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বার। স্যার এটা 2 নাম্বার, ওটা এই 6 জি স্যার। পাশেরটা ওইটা দুই হইলে 6। 4 এ গিয়ে আপনি ব্রাঞ্চ পান। আর এখানে যদি 1 দেখে এটা 2 নেন তাহলে 2 ব্রাঞ্চ পাচ্ছেন, তাই না? তাহলে 2 জি স্যার। 4 5, এটা 6 নাম্বার। তাহলে এই যৌগটার নাম কি দেখেন? 2:4 2 আর ডাই 4 নাইট্রোফিনাইল ডাই নাইট্রো। আর নাইট্রো বেনজিনের ডিএনপি। ফিনাইল হিসেবে স্যার এই অংশটা কি হাইড্রোজেন, তাহলে 2,4 DNPH। জি স্যার, ডিএনপিএইচ। 2,4 DNPH এর সাথে অ্যালডিহাইড বা কিটোন কি বিক্রিয়া করে? তাহলে কমলা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন। এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের আইডেন্টিফিকেশন বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোন দুইটাকে আইডেন্টিফাই করা যাবে, বাট আপনি দুইটা টেস্ট নিলেন, ধরেন একটাতে আছে অ্যালডিহাইড আর একটাতে আছে কিটোন। এটা অ্যালডিহাইড আর এটা কিটোন। তো আপনি অ্যালডিহাইড কে বিক্রিয়া করান, কমলা বর্ণের পদক্ষেপ দিবে, কিটোন কে বিক্রিয়া করলে কমলা বর্ণের পদক্ষেপ দিবে। সো আলটিমেটলি কোনটা কার আপনি জানবেন? না স্যার। না। এদিকে আমাদেরকে যেটা করতে হবে এখানে, যেহেতু আমি জানি না, আমি হয় অ্যালডিহাইড না কিটোন সেটা আমি বুঝবো না, শুধু বুঝবো এটা কার্বনিল যৌগ। অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। তাহলে অ্যালডিহাইড কিটোন সেটা টেস্ট আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা নেক্সট ক্লাসে। জি স্যার জি। ক্লাস করতে করতে ক্লান্ত। জি স্যার স্যার অনেক। ওটা নেক্সট ক্লাসে বললেন স্যার। হ্যাঁ, স্যার স্লাইডটা আরেকবার দিলে ভালো হয়। এই হয়েছে লেখা? স্যার একটা আগের স্লাইডে দেখালে ভালো হয়। ঠিক আছে, তাহলে লিভ নাও।